বেলোনিয়া মহকুমার সীমান্ত দিয়ে পাচার বাণিজ্য যেন একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। প্রায় প্রতিদিনই হাজার হাজার বস্তা চিনি কাপড় সহ অন্যান্য সামগ্রী অনায়াসে তারকাটা বেড়া পেরিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। এক্ষেত্রে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা সীমান্তরক্ষী বাহিনী তথা বিএসএফের ভূমিকা বৃহন্নলার মতো। পাচারকারীদের ভয়ে তটস্থ সীমান্ত সংলগ্ন এলাকার জনগণ নিজের চোখে সবকিছু দেখতে থাকলেও মুখ প্যাট গুজেছেন সীমান্তলগ্ন এলাকার জনগণ। অন্যদিকে পাচার বাণিজ্যের ফলে বেলোনিয়া মহকুমার ছোট বড় বাজারগুলিতে জিনিসপত্রের দাম দ্রুত গতিতে বাড়ছে। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো সীমান্তের কাঁটাতারে বেড়া থাকলেও তার কাটার বেড়া কেটে বড় বড় গাড়ি থেকে সরাসরি জিনিসপত্র অনায়াসে সীমান্তের উপরে চলে যাচ্ছে এবং ওই দিকে দাঁড়িয়ে থাকা গাড়ি ভর্তি হয়ে যাচ্ছে। আর সীমান্ত প্রহররত বিএসএফ তা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে উপভোগ করছে। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্নচিহ্নের মুখে। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো বেলোনিয়া মহকুমার ঋষিমুখ ব্লকের অন্তর্গত মধ্যম কৃষ্ণনগর এলাকায় তার কাটার বেড়া কেটে বাঁশের বেড়া লাগিয়ে দেওয়া হয়েছে। সেখান দিয়ে দুই দেশের গাড়ি দাঁড়িয়ে জিনিসপত্র এপার ওপার হচ্ছে। স্থানীয় জনগণ জানায়, দেবারাত্রি পাচার বাণিজ্য চলতে থাকলে বিএসএফ এবং পুলিশের কোনো ভূমিকা নেই। প্রশ্ন হলো, রাতের বেলা যেমন তেমন প্রকাশ্য দিবালোকে কী করে এই ধরনের পাচার বাণিজ্য সংগঠিত হয়? অনেকেরই অভিমত, বর্তমানে এই ধরনের পাচার বাণিজ্য শুধুমাত্র বেলোনিয়া সীমান্ত নয়, রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধ হারে চলছে। প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে বিএসএফের ভূমিকাও। এডি আমার জিজ্ঞেস আমি থাকি না এই ডাকতে হ্যাঁ? আমি দাঁড়ার ব্যবসা করি এইখানে থাকি না পেঁয়াজ আসছেন কিরকম মানে নাই জানিও না এইদিকে থাকি না দান টান জায়গাটার নাম কিটা কিটা জায়গার নাম হচ্ছে মধ্যনিশ্ব মধ্য কৃষ্ণনগর। এমনি কি জায়গা না জানেননি? না 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 চিনি এদিকে আমি থাকিও না জানিও না 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 চিনি জানি, আজ মুই থাকিও না কাপড় কাপড় মুই জানিও না আর পেঁয়াজ পেঁয়াজ আর ত্রিপুরা রাজ্যের কোন জায়গা আছে বাংলাদেশে হ্যাঁ যায় ইন্ডিয়া বিএসএফ এর অফিসার আইছে যে আমার দোকানে আমার কাছে এত লবণ কিতা করে নাই যে স্যার বাংলাদেশে যায় হ্যাঁ এমএ ফার্স্ট বিএ ফার্স্ট এটা সার্টিফিকেট না কিতা করি যদিও আমি ব্যবসা ছেড়ে দিছি বুঝছি যেটা আমাদের কথা কই হ্যাঁ না, এখন বর্তমানে এখন চিনি যায় এখন তো আমি আউটলা থাকি শঙ্কর মঠে মানে এখানে এখানে আসেন যে তো শুনেন নাকি চিনি চিনি যায় শুরু বলতে আমি কালকে আইছি আবার দেখছেন নি? কালকে আইছেন যে এখন অব্দি দেখছেন নি? আমি তার বাসার থেকে বাইরে ছিল চিনি জানাইছে জায়গা আছে নি ত্রিপুরা রাজ্যের কোনো বর্ডার আছে বিশাল বুদ্ধি ডেলি 50 গাড়ি লামে পেঁয়াজ